আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাননি, এই 5 কারণে আটকে আছে আপনার টাকা, দ্রুত চেক করুন। ঘরে বসেই আধার কার্ড আপডেট, আধার অ্যাপে নতুন পরিষেবায় সাড়া দিলেন 4 কোটির বেশি মানুষ। আগস্ট মাসেও কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, জানুন এক ক্লিকে। ফ্রি রেশন, আপনার পরিবার কি এই সুবিধা পাবে, জেনে নিন আবেদনের A to Z। আয়ুষ্মান কার্ড থাকলেই হবে না, কোন হাসপাতালে ফ্রি চিকিৎসা পাবেন, জেনে নিন সহজ উপায়ে। অ্যাকাউন্টে কি ঢুকবে ৩,০০০ টাকা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার সম্ভাব্য তারিখ ও জরুরি শর্ত জানালো সূত্র। সপ্তাহের শুরুতেই 1 লাফে বাড়ল পেট্রোল ডিজেলের দাম, কলকাতা সহ দেশের অন্য শহরে তেলের দাম কত? স্কুলে মোবাইল নিয়ে কড়া পদক্ষেপ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের, জানুন পড়ুয়াদের জন্য জারি হওয়া নতুন নিয়মাবলী। পঞ্চায়েতে 11,000 চাকরির বড় ঘোষণা, ডিসেম্বরেই শুরু হবে নিয়োগ, এবার পুরো প্রক্রিয়া হবে PSCর মাধ্যমে। দেশের যে কোনো প্রান্তে মিলবে রেশন, ফোনে রাখুন এই অ্যাপ। আর কি কি সুবিধা মিলবে? সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল, আজ কত কমলো না ফের বাড়ল? এর আগে কখনো বিধানসভায় এমনটা হয়নি, শুভেন্দু বলা শেষ করতেই উঠে দাঁড়িয়ে পড়লেন ফিরহাদ, কি হলো? 21-এর মঞ্চের আগে বড় ধাক্কা মমতার, 440 কোটি ফ্রিজ নিয়ে কি জানালো হাইকোর্ট? অভিষেকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না অক্টোবর পর্যন্ত, চোখের চিকিৎসা আপাতত শহরেই। আধার কার্ড ব্যবহার করেন, এই লক না করলে বিপদ, এক্ষুনি জেনে নিন জরুরি নিয়ম। আবাস যোজনা নিয়ে সুখবর, মিলল 1 লক্ষ পাকা বাড়ি করার টাকা। 25 লাখের বদলে মমতা দেন 2 লাখ, 21-এর শহীদ পরিবারকে আর্থিক সাহায্যেও কারচুপির অভিযোগ শুভেন্দুর। 500 টাকা কাটমানির বদলে দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনার টাকা, বিস্ফোরক অভিযোগে তোলপাড় রাজ্য। মমতাকে মিস করবেন, জবাবে মুখ খুললেন ফিরহাদ, বলেই ফেললেন। লাল ফিতের ফাঁসে আটকে থাকবে না বিধায়কদের আর্জি, মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক সিদ্ধান্তের প্রশংসায় ফিরহাদ। শ্রাবণের প্রথম সোমবারে ঝড় বৃষ্টির জোড়া প্রভাব, দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় সতর্কতা, আজকের আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাননি, এই 5 কারণে আটকে আছে আপনার টাকা, দ্রুত চেক করুন। 1 জুলাই থেকে অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় পর্যায়ে টাকা বন্টন শুরু হলেও 1 কোটিরও বেশি মহিলা টাকা পেলেও অনেকেরই অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছায়নি। ঠিক কী কারণে অন্নপূর্ণা যোজনার টাকা আটকে থাকতে পারে তার একটি তালিকা প্রকাশ করেছে প্রশাসন। অন্নপূর্ণা যোজনার টাকা শুধুমাত্র সেই ব্যাংক অ্যাকাউন্টেই পাঠানো হয় যার সাথে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি লিঙ্ক করা আছে। যদি আপনার ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা না থাকে তবে অবিলম্বে ব্যাংকে গিয়ে তা সক্রিয় করুন। অনেক ক্ষেত্রে আধার কার্ড এবং ব্যাংকের নথিতে নামের বানানে অমিল থাকার কারণে টাকা ক্রেডিট হচ্ছে না। আধারে দেওয়া নামের সাথে ব্যাংক অ্যাকাউন্টের নামের বানান হুবহু মিলছে কিনা তা আবারও যাচাই করে দেখুন। প্রশাসন সূত্রে খবর, কিছু আবেদনকারী ফর্ম ফিল আপের সময় প্রয়োজনীয় তথ্য গোপন করেছিলেন। ভেরিফিকেশনের সময় সেই জালিয়াতি ধরা পড়ায় ওই আবেদনগুলি সরাসরি বাতিল করা হয়েছে। অনিচ্ছাকৃত ভুলের কারণেও অনেক আবেদন আটকে আছে। প্রশাসন সূত্রে খবর, খুব শীঘ্রই ফর্মে ভুল সংশোধনের জন্য এডিট অপশন দেওয়া হবে। সেই অপশন চালু হলে দ্রুত নিজের ভুল ঠিক করে নিতে হবে। জাতিগত শংসাপত্র, প্রতিবন্ধী সার্টিফিকেট বা অন্যান্য নথিপত্র জাল প্রমাণিত হলে আবেদন বাতিল করা হয়েছে। এই ধরনের ভুল তথ্য দিলে ভবিষ্যতে টাকা পাওয়ার সুযোগ নেই। যাদের তথ্য বর্তমানে আন্ডার ইনকোয়ারি বা ভেরিফিকেশনের পর্যায়ে রয়েছে তাদের ক্ষেত্রে সরকারি কর্মীরা প্রয়োজনে বাড়ি গিয়ে নথি যাচাই করতে পারবেন। সবকিছু সঠিকভাবে যাচাই হওয়ার পরেই বকেয়া টাকা সংশ্লিষ্ট সুবিধাভোগীদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। আপনার আবেদন যদি ভেরিফিকেশনের অপেক্ষায় থাকে তবে উদ্বিগ্ন না হয়ে ধৈর্য ধরুন। ভবিষ্যতে এডিট অপশন এলে নিজের নথিপত্র এবং ব্যাংকের অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত তথ্য পুনরায় মিলিয়ে সংশোধন করে নিন। সরকারি পোর্টালের আপডেটের দিকে সব সময় নজর রাখুন।
ঘরে বসেই আধার কার্ড আপডেট। আধার অ্যাপে নতুন পরিষেবায় সাড়া দিলেন 4 কোটির বেশি মানুষ। বর্তমান ডিজিটাল যুগে ভারতের প্রতিটি নাগরিকের জীবনে আধার কার্ড এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ব্যাংকিং পরিষেবা থেকে শুরু করে সরকারি প্রকল্পের সুবিধা, স্কুল কলেজ ভর্তি বা সিম কার্ড কেনা, প্রতিটি ক্ষেত্রেই আধারের গুরুত্ব অপরিসীম। তবে কাজের প্রয়োজনে, বাসস্থান পরিবর্তন করলে বা তথ্যের প্রয়োজনে আধার কার্ড আপডেট করা সবসময় একটি গুরুত্বপূর্ণ কাজ। আধার অ্যাপে ভরসা কোটি মানুষের। আধারের অফিসিয়াল অ্যাপটি সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। পরিসংখ্যান বলছে ইতিমধ্যেই 4 কোটিরও বেশি মানুষ এই অ্যাপের ওপর ভরসা রেখেছেন। অ্যাপটির মাধ্যমে সবচেয়ে বেশি সাড়া মিলেছে মোবাইল নম্বর আপডেটের ক্ষেত্রে। প্রায় 49 লক্ষ নাগরিক ঘরে বসেই তাদের আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর পরিবর্তন বা আপডেট করেছেন। উল্লেখ্য, সরকারি নানান প্রকল্পের সুবিধা নিশ্চিত করতে এবং নিজের আধার কার্ডের খুঁটিনাটি নির্ভুল রাখতে নিয়মিত আপডেট থাকা প্রয়োজন। অ্যাপের মাধ্যমে এই কাজগুলি করা সম্ভব হওয়ায় বিড়ম্বনা কমেছে সাধারণ মানুষের। ভবিষ্যতে আরও আধুনিক পরিষেবা দেওয়ার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে UIDAI। আগস্ট মাসেও কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, জানুন এক ক্লিকে। জুলাইয়ের পর আগস্ট মাসেও কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে রাজ্যের সমস্ত মহিলা আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে? কি বলছে শুভেন্দু অধিকারীর সরকার? এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম অন্নপূর্ণা ভাণ্ডার। প্রতি মাসে এই প্রকল্পের উপভোক্তারা নির্দিষ্ট আর্থিক সহায়তার জন্য অপেক্ষা করেন। ইতিমধ্যে অনেকের মনে প্রশ্ন উঠেছে, আগস্ট মাসে অন্নপূর্ণা প্রকল্পের টাকা কবে আসবে, আবার কারা এই মাসে টাকা পাবেন না? সরকারি নিয়ম অনুযায়ী অন্নপূর্ণা প্রকল্পের আওতায় যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে সরাসরি টাকা পাঠানো হয়। অতীতের ধারা অনুযায়ী আগস্ট মাসের অর্থ মাসের শুরু থেকে মাঝামাঝি সময়ের মাঝে ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে পারে। নবান্ন সূত্রে খবর, তবে সব জেলায় বা সব উপভোক্তার অ্যাকাউন্টে একই দিনে টাকা পৌঁছায় না। ব্যাংকের প্রক্রিয়া এবং প্রশাসনিক কারণে কয়েক দিনের ব্যবধানে হতে পারে। ফলে আগস্ট মাসেও অন্নপূর্ণা প্রকল্প ঝাড়াই বাছাইয়ের মাধ্যমে টাকা দেওয়া হবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। আগস্টে টাকা নাও পেতে পারেন। তাদের মধ্যে রয়েছে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্ত না থাকলে, ব্যাংক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা বন্ধ থাকলে, আবেদনকারীর নথিতে কোনো ত্রুটি বা তথ্যের অসঙ্গতি থাকলে। এছাড়াও কোনো আবেদনকারী যদি এখনও পর্যন্ত একবারও অন্নপূর্ণা প্রকল্পের যদি টাকা না পান, তাহলে সেক্ষেত্রে ফর্ম বাছাইয়ের তার নাম সাময়িকভাবে স্থগিত থাকলে, প্রকল্পের যোগ্যতার শর্ত পূরণ না করলে বা নাম বাতিল হয়ে গেলে। ফ্রি রেশন, আপনার পরিবার কি এই সুবিধা পাবে? জেনে নিন আবেদনের A to Z। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে দেশের কোটি কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হয়। তবে চাইলেই যে কেউ এই সুবিধা পাবেন এমনটা নয়। বিনামূল্যে চাল, গম পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা এবং বৈধ রেশন কার্ড থাকা বাধ্যতামূলক। আপনার পরিবার এই সুবিধা পাবে কিনা এবং কিভাবে আবেদন করবেন তা ধাপে ধাপে জেনে নিন। এই যোজনায় সুবিধা পেতে হলে বৈধ রেশন কার্ড থাকা আবশ্যক। মূলত দুটি ক্যাটাগরির কার্ড হোল্ডাররা বিনামূল্যে রেশন পেয়ে থাকেন। এই পরিবারের ক্ষেত্রে মাথাপিছু বা প্রত্যেক সদস্য প্রতি মাসে 5 কেজি করে খাদ্যশস্য পেয়ে থাকেন। বিনামূল্যে রেশনের সুবিধা পেতে হলে প্রথমে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে। আপনি চাইলে নিজের সুবিধা মতো অনলাইন বা অফলাইনে দুই মাধ্যমেই আবেদন করতে পারেন। অনলাইনে সমস্যা হলে আপনার নিকটবর্তী জনসেবা কেন্দ্রে গিয়ে সরাসরি ফর্ম পূরণ করে অফলাইনেও নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আয়ুষ্মান কার্ড থাকলে হবে না, কোন হাসপাতালে ফ্রি চিকিৎসা পাবেন? জেনে নিন সহজ উপায়। আয়ুষ্মান কার্ডের সুবিধা পেতে হলে প্রথমেই আপনাকে জানতে হবে আপনি এই কার্ডের তালিকায় রয়েছেন কিনা। অনেকে যোগ্য হওয়া সত্ত্বেও তথ্যের অভাবে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন না। কারা সুবিধা পাবেন তা আজকের প্রতিবেদনে বিস্তারিত ভাবে জানানো। বাংলায় পালাবদলের 1.5 মাস বেরোনোর আগেই কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত যুক্ত হয়েছে রাজ্যে। পাশাপাশি রাজ্যবাসী অনলাইনে আবেদন শুরু করেছেন। আবার সরকারের আয়োজিত জনকল্যাণ শিবিরে গিয়েও অনেকে আবেদন করেছেন। এর জন্য সরকারি ওয়েবসাইটে গিয়ে মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে এর সরকারি ওয়েবসাইট খুলুন, অপশনে ক্লিক করুন, হোম পেজ থাকা অপশনে ক্লিক করুন, প্রয়োজনীয় তথ্য নির্বাচন করুন। এরপর একটি নতুন পেজ খুলবে। অ্যাকাউন্টে কি ঢুকবে 3000 টাকা? অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার সম্ভাব্য তারিখ ও জরুরি শর্ত জানালো সূত্র। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে এবার জোরদার চর্চা শুরু হয়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে। নতুন এই আর্থিক সহায়তা প্রকল্প অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার থেকে কবে যোগ্য আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে সরাসরি জমা হবে তা নিয়ে রাজ্য জুড়ে জল্পনার অন্ত নেই। বিভিন্ন মহলে সম্ভাব্য তারিখ এবং কঠোর ভেরিফিকেশন বা তথ্য যাচাই প্রক্রিয়া নিয়ে নানান মতামত শোনা গেলেও সঠিক সময়সীমা ও নিয়মকানুন সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে মুখিয়ে রয়েছেন রাজ্যবাসী। সরকারি সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী প্রকল্পের প্রতিটি আবেদনকারীর জমা দেওয়া নথি ও তথ্য অত্যন্ত নিখুঁতভাবে যাচাই করার ওপর সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। জানা গিয়েছে আবেদনকারীর আধার কার্ড,
ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য যদি সঠিকভাবে একে অপরের সঙ্গে মিলে যায় এবং সমস্ত নথিপত্র যথাযথ থাকে, তবেই আবেদনকারী অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সম্পূর্ণ আর্থিক সুবিধা লাভ করতে পারবেন। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য নিজেদের নাম রেজিস্টার বা আবেদন করেছেন তাদের নিয়মিতভাবে নিজেদের আবেদন এবং ভেরিফিকেশনের বর্তমান স্ট্যাটাস অনলাইনে বা নির্দিষ্ট পোর্টালে চেক করা উচিত। কারণ যে কোনো একটি নথিতে ভুল বা তথ্যগত ত্রুটি থাকলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হবে। এমনকি আবেদন করে থাকলেও কোনো লাভ হবে না এবং সম্পূর্ণ আবেদনপত্রটি বাতিল বলে গণ্য করা হবে। তাই শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে এখনই সমস্ত নথিপত্র নিখুঁতভাবে গুছিয়ে রাখার পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা। শ্রাবণের প্রথম সোমবার ঝড় বৃষ্টির জোড়া প্রভাব। দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় সতর্কতা? আজকের আবহাওয়ার খবর। সপ্তাহের শুরুতে রাজ্যের আবহাওয়ার বর্ষার প্রভাব স্পষ্ট। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় টানা ভারী বৃষ্টির কারণে সতর্কতা জারি করা হয়েছে। আজ কোথায় বৃষ্টি হতে পারে, কোথায় সতর্কতা রয়েছে এবং কলকাতার আবহাওয়া কেমন থাকবে জেনে নিন এক নজরে। তবে আজ কোনো জেলায় ভারী বৃষ্টির সতর্কতা নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া সহ কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। বাতাসের গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। টানা বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে, তাই এই সব এলাকায় বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট অনেক বেশি থাকার সম্ভাবনা রয়েছে, ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে সতর্কতা জারি থাকছে। আর দক্ষিণবঙ্গের নজর থাকবে আগামী কয়েকদিনের বৃষ্টির পরিস্থিতির দিকে।